খুলে দেওয়া হয়েছে গাজীপুরের সব শিল্প কারখানা, পুরোদমে শুরু হয়েছে উৎপাদন। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আপনি যেমনটা বলছিলেন, গাজীপুরে পোশাক কারখানায় কিন্তু স্থবিরতা কাটিয়ে কিন্তু শ্রমিকরা স্ব প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন এবং গাজীপুরের যে শিল্প অঞ্চল টঙ্গী এবং গাজীপুরের কোনাবাড়ি প্রায় 5,000 অধিক যে পোশাক কারখানা রয়েছে সেই সমস্ত পোশাক কারখানায় কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়ে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন। সেই সাথে মালিক পক্ষ কিন্তু লোকসানের যে বড় ধরনের হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছেন। তারাও চাচ্ছেন যে পোশাক কারখানা নিরবিচ্ছিন্নভাবে যেন সরকারের সহযোগিতায় এই পোশাক কারখানাগুলোর পাশে দাঁড়ায়। তো সেভাবেই কিন্তু গাজীপুরের যে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রতিটি পয়েন্টে পয়েন্টে সাধারণ শ্রমিক এবং গার্মেন্টস এবং পোশাক কারখানাকে কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। তারাও চেষ্টা করছেন যে পোশাক শিল্পটাকে যেভাবে ধরে রাখা যায় সেভাবে যেন কাজ করে। অপরদিকে কিন্তু আমরা কথা বলেছিলাম বিভিন্ন পোশাক কারখানার মালিকদের সাথে, তারা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধাটা চাচ্ছেন তারা, এবং পোশাক কারখানা ধরে রাখতে গেলে কিন্তু ইন্টারনেটের যে সুবিধাটা সেটা তাদেরকে দেওয়ার জন্য বারবার কিন্তু ওনারা তাগিদ দিয়েছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের ফাদার গার্মেন্টস লিমিটেড, এখানে কিন্তু আমরা এখানে দেখেছি যে সকাল থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং পাশাপাশি মালিক পক্ষ কিন্তু এখানে যে লোকসানের একটি হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছেন। আপনারা জানেন যে গত বুধবার থেকে গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু রেখেছেন এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি সজাগ দৃষ্টি রেখেছেন। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলার ফলে কিন্তু মানে একটি কর্মচাঞ্চল্য একটি সৃষ্টি হয়েছে। এখন আমরা কথা বলার চেষ্টা করব যে আপনার ফাদার গার্মেন্টস এবং পোশাক কারখানার যে সিইও এবং এমডি জাকির সাহেবের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানতে চাইব ওনার কাছে কী ধরনের সমস্যা ফেস করতেছেন আপনারা এই পোশাক কারখানা খোলা রেখে। না, ধন্যবাদ। আমাদের বেসিক্যালি যেদিন থেকে আপনার কারফিউ শিথিল করা হলো সেদিন থেকেই মোটামুটি প্রায় 100% শ্রমিক আমাদের কারখানায় যোগ দিয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করতেছেন। এই 5 দিনের যে লস, এই লসটা রিকভারি আমরা এক্সট্রা টাইম কাজ করে আমরা লসটা রিকভারি করার চেষ্টা করতেছি। বাট যে প্রবলেমটা হচ্ছে আমাদের বিজনেসগুলো কিন্তু আপনার যেহেতু গ্লোবাল বিজনেস আমরা করি, সেক্ষেত্রে কাস্টমারের সাথে কমিউনিকেট করার জন্য ইন্টারনেটটা খুবই জরুরি। ইভেন আমরা ইন্টারনালি যে রিপোর্টিংগুলো করি, রিপোর্টিংগুলো কিন্তু ওয়ার্কাররা আপনার যে প্রোডাকশনগুলো দিচ্ছে এটা আপনার ধরেন মোবাইলের ডাটাগুলো এন্ট্রি দিচ্ছে, আমরা রিয়েল টাইম ডাটাগুলো দেখার জন্য ইন্টারনেটটা খুবই জরুরি। সো এই জায়গায় আমরা একটা ট্রাবল ফেস করতেছি আপনার নেট নিয়ে, কারণ রিয়েল টাইম ডেটা দেখা এবং রিয়েল অ্যাকশন নেওয়া, অন টাইমে রাইট অ্যাকশন নেওয়া, সেক্ষেত্রে আমরা একটু প্রবলেম ফেস করতেছি। গভর্নমেন্টের কাছে অনুরোধ থাকবে যাতে আপনার ইন্টারনেটের ফ্যাসিলিটিটা পুরোদমে আমাদের চালু করে দেয়, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা থাকা উচিত। আপনি শুনলেন যে তাদের যে মূলত সমস্যার কথা সেটা কিন্তু বলেন, অর্থাৎ ইন্টারনেটের যে সেবাটা সেটা হলো কিন্তু আন্তর্জাতিকভাবে ব্যবসার যে ধারা সেটা কিন্তু বজায় রাখতে পারবেন। এর জন্য তারা চাচ্ছেন যে নিরবিচ্ছিন্ন মানে পোশাক কারখানাগুলো যেন ইন্টারনেট ব্যবস্থাটা যথাশীঘ্র চালু করা হয়, তাহলে তার ব্যবসার যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু পুষিয়ে আনতে পারবেন। এই ছিল আমার কাছে গাজীপুর বগুড়া বাইপাস থেকে সর্বশেষ।